নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো আলু দিয়ে পুঁই শাকের রেসিপি। পুঁই শাক তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু একবার আমার মতো করে রান্না করে দেখতে পারেন, খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়। তো প্রথমেই আমি এখানে পুঁই শাক নিয়েছি কয়েকটা ডগ। তো পুঁই শাকগুলো অতটা খুব ভালো ছিল না, তবুও এখন কি করব, কিনা পয়সা দিয়ে, তাই আমি এখানে সব পুঁই শাকটাই নিয়ে নেব। পুঁই শাকগুলোকে বেছে বেছে ভালো করে কেটে নেব, আর ডগাগুলোকে মাঝখান থেকে একটা কাট দিয়ে দেবো, যাতে করে এর ভেতরে মশলাপাতি ঢুকতে পারে আর ডাঁটাগুলো খেতেও ভালো লাগে। সাথে আলু একটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে সব কিছু কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো এখানে আলু আর পুঁই শাক। দিয়ে দেবো সাথে একটা মাঝারি সাইজের টমেটোর কুচি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা প্রথমে এখানে সামান্যই ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে শাক আর ডাঁটা থেকে। এবারে এই শাকের মধ্যে যে জলটা আছে সেটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু শুকিয়ে নেব, আর সবজিটা একটু ভালোভাবে ভাজা করে নেব। সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াই একটু লেগে লেগে যাচ্ছে। এইরকমই সবজির জলটা শুকিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু সবজিটা খেতে টেস্টি হবে। আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। তো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1.5 চামচ মতো সর্ষের গুঁড়ো। তো সর্ষেটা বেটে দিতে পারলে সবজিটা খেতে আরও টেস্টি হতো, কিন্তু আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি এখানে গুঁড়োই ব্যবহার করেছি। আপনারা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। এবারে মশলাগুলোর মধ্যে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি মশলাটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। গ্যাসের ফ্লেমটা এবারে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব, ডাঁটা আর আলুগুলোকে, যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার আরও উৎসাহ বাড়িয়ে দেয়। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে আমি চেক করে নেব আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি কড়াটা নামিয়ে নেব। কড়াটা নামিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাটি। আপনারা চাইলে কড়ার মধ্যেও কিন্তু করে নিতে পারেন। কড়ার মধ্যে সবজিটা নামিয়ে আবারও কড়া ধুয়ে বসিয়ে এভাবে করে নিতে পারেন। তবে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর দিয়েছি এখানে 2টো তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখেছি। লো রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন 5 ফোড়নের একেবারে চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একেবারে ধোঁয়া ওঠা হয়ে গেছে। আর এখানে কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে, হাই করলে কিন্তু তেলের মধ্যে আগুন ধরে যেতে পারে। তো আমি ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তো সবজিটা আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে সবজিটা একটু ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে আমি যে ফোড়নটা ভেজেছিলাম সেই ফোড়নটা। তো ফোড়নটা দিয়ে সাথে সাথেই একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো আরও এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো রান্নাটা আমার হয়েই গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি।
তো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবসময় সবার ভিডিও দেখে সাপোর্ট করি, তো সবাই আমাকেও সাপোর্ট করবেন, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।